টপিকটা হচ্ছিল ইন্ডাইসেস। ওকে, টপিক হচ্ছিল ইন্ডাইসেস। ওকে, সো এই ইন্ডাইসেস টপিকটা থেকে যদি আমরা দেখি, আমাদের কিছু ফর্মুলাস আগে শিখতে হবে। উই হ্যাভ টু নো সাম ফর্মুলাস ফার্স্ট। ওকে, সো সবার আগে যে ফর্মুলাটা আমাদেরকে শিখতে হবে বাবা, a টু দি পাওয়ার m মাল্টিপ্লাইড বাই a টু দি পাওয়ার n যদি হয়, তাহলে এটা কি হয়? এটা হয় হলো a টু দি পাওয়ার m প্লাস n। ঠিক আছে বাবা, ঠিক আছে, a টু দি পাওয়ার m মাল্টিপ্লাইড বাই a টু দি পাওয়ার n যদি হয়, তাহলে হয় a টু দি পাওয়ার m প্লাস n। সো তোমাদের মধ্যে আবার কেউ কেউ আছে যারা এই ভুলটা করবে। কি করবে বাবা বলো তো? a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n যেখানে থাকবে ওখানে আবার কিছু একটা করার চেষ্টা করবে। এটা কিন্তু বাবা হবে না। ওকে, এটা মাল্টিপ্লিকেশনের সময় কাজ করে। ওকে, সো এরপরে দেখি বাবা আমরা, এরপরে দেখি নাম্বার 2, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই যদি a টু দি পাওয়ার n হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা? a টু দি পাওয়ার m মাইনাস n। সো তোমাদের মধ্যে আবার কে কেউ আছে যারা এটা করবে a টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার n। এটা থেকে কি কোনো কিছু করা সম্ভব না? এটা থেকে কোনো কিছু করা সম্ভব না বাবা। যে ভুলগুলো করো তোমরা, আমি সেগুলো রেড কালার দিয়ে লিখে দিচ্ছি। ওকে, এগুলো থেকে কোনো কিছু করার চেষ্টা করবে না। ওকে, সো এরপরে দেখো নাম্বার 3তে যদি আমি বলি যে a টু দি পাওয়ার m মাল্টিপ্লাইড বাই b টু দি পাওয়ার m, দুইটাই সেম জিনিস না বাবা, পাওয়ার সেম না? তাহলে আমরা কি করতে পারি? আমরা ব্র্যাকেট দিয়ে a মাল্টিপ্লাইড বাই b ব্র্যাকেট দিয়ে আমরা পাওয়ারটাকে m লিখতে পারি। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি বাবা? সো এইটা কিন্তু তোমার প্লাসের ক্ষেত্রে হবে না, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m থেকে তুমি এভাবে করে কিন্তু লিখতে পারবে না যে a প্লাস b টু দি পাওয়ার m, এটা কিন্তু তোমরা লিখতে পারবে না বাবা। সবাই কি বুঝতে পেরেছো এতটুকু? ওকে, এরপরে দেখো বাবা নাম্বার 4 দেখো a টু দি পাওয়ার m, হ্যাঁ, ডিভাইডেড বাই যদি b টু দি পাওয়ার m থাকে, সো এটাকে আমরা কি লিখতে পারি? a ডিভাইডেড বাই b এর উপরে পাওয়ার m লিখতে পারি, তাই না? ওর আমরা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করেও লিখতে পারি। যেমন এখানে উপরে থাকলো হলো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m, এটাকে কি লেখা যায়? a বাই b এর উপরে পাওয়ার হচ্ছিল m। তোমরা কি বাবা বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? ওকে, এখান থেকে এই ফর্মুলাটার কোন ফর্মটা পসিবল না? এই ফর্মুলাটারও মানে যদি আমরা দেখি সাবট্রাক্ট করার জন্য যে a টু দি পাওয়ার m মাইনাস b টু দি পাওয়ার m, এটা থেকে আবার ভুলে তোমরা এটা লিখে দিও না যে a মাইনাস b টু দি পাওয়ার m, এগুলো লিখে দিও না। হ্যাঁ, সো এগুলো সব বাবা কি ভুল। ওকে, সো এরপরে আসি হলো আমরা নাম্বার 5 নাম্বার রুলসে। ওকে, 5 নাম্বার রুলসটা কি বলে বাবা? আচ্ছা, এটা নাম্বার 3 থাকুক, দুইটাই নাম্বার 3 এর পার্ট। ওকে, সো এটাকে আমরা নাম্বার 4 বলি। সো নাম্বার 4 এ কি বলা যায় বাবা? নাম্বার 4 এ বলা যায় হলো ওই সিমিলার জিনিসটা রিভার্সে বলা যায় যে a b এর উপরে যদি এরকম পাওয়ার m থাকে, ইটস বেসিক্যালি a টু দি পাওয়ার m আর b টু দি পাওয়ার m হচ্ছিল আলাদা করে। a ডিভাইডেড বাই b এর উপরে যদি পাওয়ার m থাকে, তাহলে এখানে আমরা বলতে পারি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। ওকে বাবা, এটাও তো বলা যায়, তাই না? এরপরে নাম্বার 5 এর রুলসটা কি বাবা? এর উপরে পাওয়ার যদি নেগেটিভ থাকে, তাহলে পাওয়ারটা কি হয় বাবা? উল্টায় যাবে, 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। সবাই কি এটা জানি? এটার কিছু রিভার্স ফরম্যাট আছে। কীরকম? a আর b এই দুটার উপরে পাওয়ার যদি নেগেটিভ থাকে, আমি তাহলে কি করতে পারি? b বাই a হয়ে যাবে উপরের পাওয়ারটা পজিটিভ হলে। ক্লিয়ার বাবা সবার জন্য? এটা সামারটা ক্লিয়ার বাবা? রুহি লিখছো না কেন বাবা? লিখছি। ওকে, ইয়েস, দ্যাট ওয়াজ অন দ্যাট ব্যাচ। ওকে, হ্যাঁ রেসিপ্রোকাল করতে হবে, রাইট। সো এরপরে দেখো বাবা, এরপরে যদি দেখি আমরা a টু দি পাওয়ার 0 হলে কী হবে বাবা? 1। আর 1-এর উপরে যদি অন্য কোনো পাওয়ার থাকে, এনি পাওয়ার, দ্যাট উইল বি 1। ওকে, সবার ক্লিয়ার এটা? আচ্ছা, এরপরে দেখি আমরা নাম্বার 7 কি? রুট ওভার এক্স মানে কি বাবা? এক্স টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার সবার? অর আমরা যদি কিউবিক রুট অফ এক্স বলি, সেটাকে আমরা কি বলি? এক্স টু দি পাওয়ার 1/3। যদি এখানে 5 থাকে, তাহলে কি হবে বাবা? এক্স টু দি পাওয়ার 1/5। সবাই কি এতটুকু জানি? ওকে, এরপরে আর কি হতে পারে বাবা? আরটা হতে পারে এক্স টু দি পাওয়ার 3/2। এক্স টু দি পাওয়ার 3/2কে কী লেখা যায়? এক্স টু দি পাওয়ার হাফ তার উপরে পাওয়ার 3। এক্স টু দি পাওয়ার হাফকে কী লেখা যায়? রুট ওভার এক্স তার উপরে পাওয়ার 3। সবাই কি বুঝতে পেরেছো? এই সিম্পলিফিকেশনগুলো বুঝছো? ওকে, সো নাম্বার 9 রুলসটা কী ছিল বাবা? নাম্বার 9-এর রুলসটা হচ্ছিল সিম্পল। এক্স ইকোয়াস টু যদি থাকে হলো
এক্স টু দি পাওয়ার এ বি ইকুয়ালস টু যদি ওয়াই থাকে তাহলে আমরা কি বলতে পারি এক্স ইকুয়ালস টু কি বলতে পারি ওয়াই টু দি পাওয়ার বি বাই এ বলতে পারি বাবা। সো এই কারণের জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটে, এই কারণের জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটে যে সাপোজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু যদি ওয়াই থাকে তাহলে আমরা এক্স ইকুয়ালস টু কি লিখি ওয়াই টু দি পাওয়ার 1/2, ওয়াই টু দি পাওয়ার 1/2 অ্যাকচুয়ালি হচ্ছিল রুট ওভার ওয়াই। সবাইকে ক্লিয়ার হয়েছে বাবা? সবাই ক্লিয়ার হয়েছে এতটুকু? সো লেটস সি বাবা, এরপরে দেখি আমরা, এরপরে আমরা কিছু সিম্পলিফিকেশন শিখব। ওকে, লেটস লার্ন অ্যাবাউট সাম সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন, ওকে। সিম্পলিফিকেশনগুলো কি বাবা? ধরো আমরা একটা নাম্বারকে যদি করতে চাই, আমরা একটা নাম্বারকে যদি সিম্পলিফাই করতে চাই, সে আমি সিম্পলিফাই করতে চাই হলো রুট ওভার 30কে, বললাম হলো রুট ওভার 30, এটাকে সিম্পলিফাই করতে হবে। সো আমরা প্রথমে কি করবো বাবা, সবাই আগে একটু দেখি তারপরে লিখবো, সবাই আগে একটু দেখি তারপরে লিখবো। ওকে, আমরা এই 30 যে নাম্বারটা আছে, এই 30 নাম্বারটাকে আগে কি করব, আমরা এটার রিপিটেড ডিভিশন করে দেখব। সেটা যদি রিপিটেড ডিভিশন করি, 2 দিয়ে এটাকে ডিভাইড দিলে কত হয় বাবা? 15। আমরা রিপিটেড ডিভিশন করব, সেম টাইমসে আমরা খোঁজার চেষ্টা করব যে এইটার ভিতরে কি কোনো স্কোয়ার নাম্বার আছে কিনা। সেটাকে যদি আমি 3 দিয়ে ডিভাইড দিই তাহলে কত হয়? 5। সো দেখো এর মধ্যে কোনো স্কোয়ার নাম্বার আছে? স্কোয়ার মানে আমার 2 3 5 স্কোয়ার নাম্বার মানে কি, কোনো নাম্বারকে স্কোয়ার করার পরে যে নাম্বারটা পাওয়া যায় সেটাকে আমরা স্কোয়ার নাম্বার বলি, তাই না? সো আমি কত থেকে কত পর্যন্ত নাম্বার স্কোয়ার নাম্বার মেমোরাইজ করতে বসি? 1 থেকে 20। আর কিউব নাম্বার কত পর্যন্ত মেমোরাইজ করতে বসি? 1 থেকে 10। এগুলো কিন্তু লাগবে, ওকে। সো তাহলে দেখো এখানে কি কোনো স্কোয়ার নাম্বার আছে? কোনো স্কোয়ার নাম্বারই নাই, তাই না? তো কোনো স্কোয়ার নাম্বার যদি না থাকে তার মানে এটাকে কোনোভাবে সিম্পলিফিকেশন করা যাবে না। এখানে দেখো কোনো স্কোয়ার নাম্বার তো নাই, আবার কোনো নাম্বার দুইবারও নাই। কোনো নাম্বার যদি দুইবার থাকতো তাও করা যেত, কোনো নাম্বার দুইবারও নাই, তার মানে কি ওটাকে সিম্পলিফাই করা যাবে না। ওকে, সো তাহলে এটা সিম্পলিফিকেশন কোনো ফর্ম আমাদের কাছে নাই। বাট আমরা যদি লিখি হলো বাবা একটা নতুন নাম্বার লিখি, যদি রুট ওভার, সাপোজ আমি লিখতে যাচ্ছি রুট ওভার 18, ওকে। সো 18কে যদি আমি রিপিটেড ডিভিশন করি, 18কে রিপিটেড ডিভিশন 2 দিয়ে করলে কত আসে? 9। ও 9 তো একটা স্কোয়ার নাম্বার, তাই না বাবা? 9 তো একটা স্কোয়ার নাম্বার, তাহলে এটার একটা সিম্পলিফিকেশন ফর্ম থাকবে। সো সেই ফর্মেটটা আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা বের করবো রুট ওভার 18 মানে কি বাবা? 2 মাল্টিপ্লাইড বাই 9। সো 2 মাল্টিপ্লাইড বাই 9 মানে কি? রুট ওভার 2, আর এখানে থাকে হলো রুট ওভার 9। রুট ওভার 2কে তো সিম্পলিফাই করা যায় না, বাট রুট ওভার 9কে সিম্পলিফাই করা যায়। রুট ওভার 9কে সিম্পলিফাই করলে কত হয় বাবা? 3। সো উই উইল রাইট ইট 3 রুট ওভার 2। সবাই কি এটা বুঝতে পেরেছি বাবা? সবাই বুঝতে পেরেছি? ওকে, সো লেটস ডু, আমরা যদি করি ফর রুট ওভার 50কে করো দেখি বাবা, সবাই করো রুট ওভার 50কে। ওকে, সো বাবা এটাকে আমরা করতে পেরেছি, অজু পেরেছি। হোয়াট ইজ দ্য ভ্যালু? এখনও শেষ হয় নাই বাবা। এই দেখো 50কে যদি 2 দিয়ে ডিভাইড দিই তাহলে কত আসে বাবা? 25। তুমি এখনো মেমোরাইজ করো নাই, 25 ইজ এ স্কোয়ার নাম্বার। সো এখানেই তো শেষ হয়ে যায়, তাই না? সো তাহলে আমরা কি করবো? রুট ওভার 2 মাল্টিপ্লাইড বাই 25, রাইট? সো আমরা এখানে বলতে পারি রুট ওভার 2 রুট ওভার 25। রুট ওভার 25 মানে কি বাবা? 5। সো আসে কি 5 রুট 2। সবাইকে এই সিম্পলিফিকেশনগুলো বুঝতে পেরেছি? সো উই উইল ডু অ্যানাদার ওয়ান, রুট ওভার 27। এটাকে করো দেখি বাবা কত আসে। সো আমরা এটাকে দেখি কীভাবে করা যায়। 27কে আমরা 3 দিয়ে ডিভাইড দিতে পারি, দ্যাট উইল বি 9, রাইট? সো হোয়াট উই ক্যান ডু, 9 তো একটা স্কোয়ার নাম্বার, সো আমরা এখানেই স্টপ করবো। সো এখান থেকে করলে আমাদের কি আসে বাবা? 3 মাল্টিপ্লাইড বাই 9। সো এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি 3 আর 9। রুট ওভার 9 মানে কি 3, আর রুট ওভার 3 মানে কি রুট ওভার 3। সবাই কি ক্লিয়ার হয়েছে বাবা? সবাই বুঝতে পেরেছি? ওকে, সো এরপরে সিম্পলিফিকেশনের পরে আসলে কি আমাদের অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। লেটস লার্ন অ্যাবাউট দ্য অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, ওকে। সো অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের সময়, এটা সার্টের সময় যখন আমরা অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন করবো তখন আমরা কোন সার্টগুলোকে অ্যাডিশন করতে পারবো বা সাবট্রাক্ট করতে পারবো? শুধু আইডেন্টিক্যালগুলোকে, ঠিক আছে? অনলি আইডেন্টিক্যাল সার্টস, only identical search can add or subtract, only identical সার্টগুলোকে অ্যাড করা আর সাবট্রাক্ট করা যায়। সো লেটস সি, আমরা যদি কিছু কোশ্চেন দেখি। ওকে,
সো এগুলোকে যদি আমরা করতে যাই, সো দেখো এখানে আমাদের আইডেন্টিক্যাল আছে না বাবা, সবগুলো আইডেন্টিক্যাল। রুহির পাশে সিট নেই, আছে? ওকে, সো আইডেন্টিক্যালগুলোকে আমরা যদি করি তাহলে আইডেন্টিক্যালগুলো কীরকম হয় বাবা? দেখো আইডেন্টিক্যালগুলো কীরকম হয় দেখো, এটাও √2, এটাও √2। তাহলে আমরা কি বলতে পারি বাবা? 3 + 5 কত হয়? 8 √2। এখানকারটাও √3, এখানকারটাও √3। তাহলে হোয়াট উই ক্যান ডু, আমরা বলতে পারি 12 থেকে যদি 4 সাবট্রাক্ট করি দ্যাট উইল বি 8 √3। এরপরে দেখো বাবা, এই যে এখানে যে টার্মটা আছে, এখানে তো দুইটা আইডেন্টিক্যাল না, তাহলে আমাদের কি করার চেষ্টা করতে হবে? আইডেন্টিক্যাল বানানোর চেষ্টা করতে হবে। সো 2কে 8 বানানো, 2কে ভেঙে 8 বানানো থেকে 8কে ভেঙে 2 বানানো আই থিঙ্ক মোর লজিক্যাল, রাইট? কারণ বড় নাম্বারটা থেকে ডিভাইড করে করে ছোটো বানানো যায়, তাই না? সো 8কে যদি আমরা রিপিটেড ডিভিশন করি, 8কে যদি আমরা রিপিটেড ডিভিশন করি তাহলে কত আছে? 4। সো এই 4টা কি একটা স্কোয়ার নাম্বার না বাবা? তো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি 3√2 + 5 2 × 4, তাই না? এটা বলা যায় না বাবা? তাহলে এখান থেকে কি হয়? 3√2 + 5, এখানে থাকে √2, এখানে থাকে হলো √4। সো 3√2 + 5, এখানে থাকে √2, √4 মানে কি বাবা? 2। সো 3√2 + 5 2 কত হবে? 10√2। সবাই কি এটা বুঝতে পেরেছি? তো এখন দেখো আমাদের দুটো আইডেন্টিক্যাল হয়ে গেছে। তো আইডেন্টিক্যাল যদি হয় তাহলে আমরা অ্যাড করে দিতে পারি। সো 3 + 10 করলে কত হবে বাবা? 13√2। সবাই কি এতটুকু ক্লিয়ার হয়েছে বাবা? সবাই ক্লিয়ার হয়েছে এতটুকু? সো এটা কি হবে বাবা? নাম্বার এটা কি হবে বাবা? আমরা কি করেছি? বাটারফ্লাই। এই যে 4 × 7, 1 × 7, 1 × 4। বাবা বুঝতে পেরেছি? বাটারফ্লাই। ওকে, সো এটাকে কি আমরা বাটারফ্লাই করতে পারবো? করতে পারবো, বাট তার আগে এটাকে কি করতে হবে বাবা? সিম্পলিফাই করতে হবে। করো দেখি কত হবে বাবা। সো আমরা সিম্পলিফিকেশনটা কীভাবে করতে পারি? লুক, 1 × 8, তারপরে এই ভ্যালুটাকে এর সাথে প্লাস করতে হবে, তাই না? তাহলে 1 × 8 কত হবে বাবা? 8 + 7 15, 15/8, এখানে থাকে কি? 3/16। সো ডিভাইড সাইনটা থাকলে আমরা কি করি বাবা? এটাকে মাল্টিপ্লিকেশন করে ফ্র্যাকশনটাকে উল্টায় দেই। সো উপরে থাকবে 16, নিচে থাকবে হলো 3। সো আমরা কি করতে পারি বাবা? 8 দিয়ে 16কে কাটলে হয় 2, 3 দিয়ে 15কে কাটলে কত হবে বাবা? 5। সো 5 × 2 কত হবে বাবা? 10। ওকে, সো আমরা যেহেতু সবাই শুরুর দিকেরগুলো করেছে, সো আমরা শেষের দিকেরগুলো করি। সো এখানে কি বলছে বাবা? 9/20। সো 9/20কে আমরা কি করতে পারি? এটাকে আমরা ফ্র্যাকশন করার চেষ্টা করবো। আচ্ছা, আমরা দেখি, আমি একটা টেকনিক ফলো করে ফ্র্যাকশন করার চেষ্টা করি। ওকে, সো এই টেকনিকটা কি বাবা? দেখো, যাদের ক্যালকুলেটর ছাড়া করতে হবে তারা ভালো করে দেখো। এই পিপল অফ স্কলাস্টিকা, লুক। সো দেখো এখানে দেখো আমাদের এটা কি? 9/20। 20কে কি করা যায় বাবা? 2 × 10, রাইট? আর এটা কি? 0.39। আর 46কে কি করা যায়? 46/100, তাই না? 2/5কে মেমোরাইজ করতে বলছিলাম, তাই না? বলছিলাম না 2/5 কথা মেমোরাইজ করবে, এগুলো আসে। 2/5 হচ্ছিল 0.4, এটা কি? 0.46। কিভাবে হলো বাবা? দুইটার জিরোর জন্য এক ঘর 2 ঘর, 4.6, তাই না? এরপরে আসে কি বাবা? দেখো এরপরে আসে 0.39। আচ্ছা, 2 দিয়ে যদি আমরা 4কে ডিভাইড দিই, 2 দিয়ে যদি 9কে ডিভাইড দিই তাহলে কত হবে বাবা? 4.5, রাইট? 10 দিয়ে ডিভাইড দিলে এটা কি হবে? 0.45। দেখছো কত সুন্দর করে হলো? এরপরে আমরা যখন সাজাবো স্মলেস্ট থেকে লার্জার পর্যন্ত, তাই না? তো তখন মনে রাখবো, বারবার বলি না, তারপরে তোমরা এক্সামে গিয়ে ভুল করো। তোমরা কি করো? এই জিনিসগুলোকে লিখে দেওয়া হলো আনসারের মধ্যে। বাবা এইটা তো তোমার কাছে চায়নি, তোমাকে সাজাতে বসে এদেরকে, তো তুমি এই আনসারগুলোকে কেন লিখবা? এটা লিখলে কোনো মার্কই পাবে না, 0 একবার, লিটারেলি 0। তোমরা যে এই জিনিসটা কোশ্চেনে দেওয়া আছে সেটাকেই সাজাবে। তো সবচেয়ে ছোট এখানে কোনটা? 0.39, রাইট? সবচেয়ে ছোটটা কোনটা? সবচেয়ে ছোটটা হচ্ছে 0.39, তাই না? তাহলে আমরা বসাই 0.39। এরপরে কোনটা বাবা? 0.4। তো 0.4 এর জন্য ফ্র্যাকশন কত? 2/5। ওকে, এরপরে কোনটা আসে? এরপরে আসে হলো এইটা 9/20। তারপরে কোনটা আসে বাবা? তারপরে আসে হলো 0.46 বা 46%। সবাই বুঝতে পেরেছো বাবা? সবসময় মনে রাখবো আমরা আনসার হিসেবে কোনটাকে সাজাবো বাবা? মেইন আনসারগুলোকে। মনে থাকবে সবার? মনে থাকবে? ওকে।
সো দেখি বাবা এটা এখানে কি বলছে, দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য হচ্ছিল ভোস্টক অ্যান্ড দ্য লন্ডন সিটি। ভোস্টক কোথায় পাবো, যে ভোস্টক অ্যান্ড দ্য লন্ডন সিটি কোন দিন বের করতে হবে, ডিফারেন্স বিটুইন দ্য জুলাইতে, জুলাই কোনটা বাবা, এইটা। আচ্ছা এটা করার সিস্টেমটা কি, ডিফারেন্সের ফর্মুলাটা কি অরিত্রী বলো, ডিফারেন্সের ফর্মুলা কি বাবা, ডিফারেন্সের ফর্মুলা কি, ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে বড়টা থেকে ছোটটা করতে হবে, তাই না, লার্জ ভ্যালু লার্জ মাইনাস স্মল। সো লার্জ ভ্যালুটা কত বাবা, লার্জ ভ্যালুটা এখানে 7 আর স্মলটা কত বাবা -74। সো 7 প্লাস 74, সো দ্যাট উইল বি 81। বুঝতে পারছো? ওকে, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোস্টক, ডিফারেন্স বিটুইন দ্য টেম্পারেচার ইন ভোস্টক ফেব্রুয়ারি অ্যান্ড জুন। ভোস্টকের টেম্পারেচার ফেব্রুয়ারি অ্যান্ড জুনে বের করো। ডিফারেন্সটা কি হবে, অলওয়েজ পজিটিভ। ডিফারেন্স কখনো নেগেটিভ হয় না বাবা, মনে রাখবা, বারবার করে বলি তারপরেও ভুলে যাবো। ডিফারেন্সটা ইজ অলওয়েজ পজিটিভ, এটা কখনো নেগেটিভ হবে না। করো করো, রোজা করো। ভোস্টকের কি বাবা, ফেব্রুয়ারি আর জুনের মধ্যে করতে হবে, তাই এই ফেব্রুয়ারি আর জুন, তাই না। বড় কোনটা বাবা, বড় হচ্ছে এই সামারা, এই দুটোর মধ্যে বড় কোনটা, আমি যে ইয়া করেছি হাইলাইট করেছি এই দুটোর মধ্যে বড় কোন, আচ্ছা তুমি থাকো, তুমি বলো সোফিয়া, তুমি বলো -47 আর -71 এর মধ্যে বড় কোনটা, -47টা বড়, তাই না বাবা। সো আমরা ডিফারেন্স কিভাবে বের করবো, ডিফারেন্স ইজ ইকুয়ালস টু -47 -71। তাহলে এটা কি হবে বাবা, -47 প্লাস হচ্ছে 71। সো তাহলে এখান থেকে কত আসবে ভ্যালুটা, 71 থেকে 47 সাবট্রাক্ট করলে কত হবে, হ্যাঁ 24। ওকে, সবাই কি বুঝতে পারছো বাবা, ইট ইজ অলওয়েজ পজিটিভ নাম্বার। ওকে ওকে, কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ডেসিমেল নাম্বার দ্যাট ইজ এক্স্যাক্টলি হাফওয়ে বিটুইন 3.8 and 4.3, অ্যাড করে অ্যান্ড ডিভাইডেড বাই 2, রাইট। সো 3.8 প্লাস হচ্ছিল 4.3 ডিভাইডেড বাই 2। ওকে, সো তারপরে আমরা এটা করবো, রাইট। সো এরপরে কোনটা আছে, সো আমরা কি করতে পারি, এটাকে 75কে আমরা রিপিটেড ডিভিশন করবো। 5 দিয়ে ডিভাইড দিলে কত আসে, 5 দিয়ে না, আগে 3 দিয়ে ডিভাইড দিই, 3 দিয়ে ডিভাইড দিলে কত আসে 25, তাই না। তো 25 ইজ দ্য রেস্ট, তাই না। তাহলে আমরা কি বলতে পারি ডিরেক্টলি, স্কোয়ার নাম্বার দ্যাট ইজ ফ্যাক্টর অফ 75, দ্যাট ইজ কত 25। ওকে, ক্লিয়ার বাবা। আর কিউব নাম্বার দ্যাট ইজ মাল্টিপল অফ 24, কিউব নাম্বার দ্যাট ইজ মাল্টিপল অফ 24, মানে 24 এর একটা মাল্টিপল হবে যেটা হচ্ছিল কিউব নাম্বার হবে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি, এটা আমরা কিভাবে বের করতে পারি, একটা কিউব নাম্বার যেটা মাল্টিপল অফ 24। আচ্ছা আগে আমাকে বলো, মাল্টিপল অফ 24 ইজ অলওয়েজ গ্রেটার দেন 24, রাইট। মাল্টিপল অফ 24 ইজ অলওয়েজ গ্রেটার দেন 24। ওকে, এটা গেল একটা এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে এই নাম্বারটাকে আমরা কীভাবে বের করবো। সো যদি আমরা দেখি 24 যদি একটা নাম্বারকে আমরা করি, 24কে যদি আমরা রিপিটেড ডিভিশন করি, 2 দিয়ে করলে আসে কত 12, 2 দিয়ে করলে আসে কত 6, 2 দিয়ে করলে আসে কত 3। তো দেখো এই কিউব নাম্বার হওয়ার জন্য এর কাছে কিন্তু সব কোয়ালিফিকেশন আছে, রাইট। কিন্তু 3টাতে 2 আছে, 3টে 2 থাকা মানে তো এটা কিউব নাম্বার, এই পার্টটা কিউব, কিন্তু 3 আছে কয়টা, একটা, তাহলে এই পার্টটা ইজ নট কিউব। তাহলে এই পার্টটাকে কিউব করার জন্য আমাদেরকে কী করতে হবে, আরও 2টা 3 আনতে হবে, তাহলে এটা কিউব হবে। সো 24 এর সাথে যদি আমরা আরও 2টা 3কে মাল্টিপ্লিকেশন করি, দেন ইট উইল বি এ কিউব নাম্বার। সো তাহলে নাম্বারটা কী হবে বাবা, 24 মাল্টিপ্লাইড বাই 6 ইজ ইকুয়ালস টু 144, 144 আসে। সো 144 ইজ এ কিউব নাম্বার। সবাই কি বুঝতে পেরেছো বাবা, আমরা নতুন করে কি নাম্বার আনলাম এটা বুঝতে পারছো, সবার ক্লিয়ার হয়েছে এটা। কিউব নাম্বার হওয়ার জন্য যে কোনো নাম্বার বা যে কোনো প্রাইম ফ্যাক্টর হচ্ছে 3টা করে থাকতে হয়। হ্যাঁ বলো, দেখো বাবা আমাদের এখানে 3টা 2 আছে, 3টা 2 আছে, এই জন্য 2 এর জোড়ার কোনো সমস্যা নেই, কিন্তু 3 আছে হলো একটা। তাহলে যদি কিউব নাম্বার হতে হয় তাহলে 3 কয়টা থাকতে হবে, 3টা থাকতে হবে, সেই জন্য আমরা 2টা নতুন করে 3 নিয়ে আসছি। 6 তো না বাবা, বেসিক্যালি 9 হবে, 9 হবে, এটাই 24 মাল্টিপ্লাইড বাই 9 হবে, 3 মাল্টিপ্লাইড বাই 3 তো 9 হয়। ওকে, তো সেটা কত বাবা,
কত আসে বাবা এটা? 216. So 216 is a cube number, okay? So 216 is a cube number. আসলে তো 124 144 তো কিউব নাম্বারই না। ক্লিয়ার বাবা? 12 এর স্কয়ার ওটা। ওকে বাবা, বুঝতে পেরেছি। ওকে দেখি আমরা প্রাইম নাম্বার। Which one is the prime number? 2 is the prime number, okay. Which one is the cube number? 8 is a cube number. Which one is the irrational number? √2. তাই না? ওকে সো লেটস সি বাবা, এটাকে আমরা করি 3/4 আর এটা হচ্ছে 7/8। 3/4 আর 7/8 রাইট ডাউন এ ডেসিমাল ভ্যালু দ্যাট ইজ স্যাটিসফাইড দিস ইনইকুয়ালিটিস। এটার মাঝামাঝি একটা ভ্যালু হলেই তো স্যাটিসফাইড করে না। এটা মাঝামাঝি ভ্যালু আমরা কিভাবে করে করতে পারি? 3/4 প্লাস 7/8, রাইট? এটা ডিভাইডেড বাই 2 করলে তো মাঝামাঝি ভ্যালু হয়ে যায়, তাই না? সো তাহলে উপরেটাকে আমরা কি করতে পারি বাবা? দেখো বাটারফ্লাই করবো, তাই না? সো বাটারফ্লাই করলে কি হয়? 4 মাল্টিপ্লাইড বাই 8, আর উপরে কি থাকে? 3 মাল্টিপ্লাইড বাই 8 প্লাস 7 মাল্টিপ্লাইড বাই 4, নিচে কি থাকে? 2। তো উপরেটা কত হবে বাবা? ক্যালকুলেশন করে আমরা বের করে দেখি কত আসে। সবাই করি। সো উপরে আসলে 13 ডিভাইডেড বাই 8, নিচে আসলে 2, তাহলে এটাকে করা যায় কি? 13 ডিভাইডেড বাই 8 মাল্টিপ্লাইড বাই 1/2, সো 13 ডিভাইডেড বাই 16। সবাই কি বুঝতে পেরেছি বাবা? আমি কমেন্ট করব না। ওকে, সো দেখি বাবা, প্রথমেটা হচ্ছে সাবট্রাকশন। সো এটাকে আমরা কি করতে পারি? 5 মাল্টিপ্লাইড বাই 8, তাই না? 5 মাল্টিপ্লাইড বাই 8, এখানে কি হবে? 3 মাল্টিপ্লাইড বাই 8 মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই 5, ওকে? স্যার একদম লিখুন না। সো তারপরে এটাকে কি করা যায় বাবা? দেখো এর এইটাকে, তাই না? এটা এখানে মাল্টিপ্লিকেশন আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? উল্টায় যাবে না? সো 2/5 আছে, 7টা উপরে গিয়ে 7 যাবে উপরে, 3 আসবে হলো নিচে, ঠিক আছে? হাফ ওয়ে বিটুইন মানে জাস্ট যোগ করে ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। সো 5/8 প্লাস 2/3, এর নিচে আসবে কি? 2 করি। সো এটা কত হয়? 8 × 3, 5 × 3 প্লাস 8 × 2। সবাই বুঝছি বাবা? ক্যালকুলেশনগুলো কমপ্লিট করো। কোনটা? এটা নিচেরটা? সো উপরে কত হয় বাবা? উপরে হয় 15 প্লাস 16 ডিভাইডেড বাই 24 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কি করতে পারি আমরা? 31 ডিভাইডেড বাই 24 মাল্টিপ্লাইড বাই 1/2, সেটা কত আছে? 31 ডিভাইডেড বাই 48। এটা কত আছে বাবা? 7 × 2 কত হয়? 14 ডিভাইডেড বাই 15। আর এটা থেকে ক্যালকুলেশন কত হয়? 24 মাইনাস 5, নিচে আসে কত? 40। সো মাইনাস 19 ডিভাইডেড বাই 40। সো দেখো 2 আর 6 কে মাল্টিপ্লিকেশন করলে কি হবে বাবা? 12। এরপর আমরা ডেসিমেলটাকে কাউন্ট করবো। কয়টা ডেসিমেল আছে এখানে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 0 0। সবাই কি বুঝছো বাবা এটা?